শ্বশুর বাড়ি মাদকের কি জ্বালাটা এবার বুঝতে পারবি। চেন্টি একে এই থানার গেটে থেকে তুমি একটা ইঞ্চি নড়তে পারবে না আমি যে পর্যন্ত না আসবো। একে 14 বৎসর সাজা ওর কপালে বিধানে লিখে রাখছে। এই মাদক থেকে যেন ওই বিরত থাকে। তাই আমার এলাকার ভাই ও বন্ধুদের বলে যাচ্ছি, এই মাদক থেকে সবাই দয়া করে অনুরোধ, এই মাদক হচ্ছে সর্বনাশের মূল। তো মাদককে আমি না বলি, সবাই মাদক থেকে বিরত থাকুন, নিজের স্বাস্থ্য ও সুন্দর সবাই সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম। হাই খোদা, আজ কতদিন হলো আমি আমি যে জেলখানায় ঠুকে ঠুকে পড়ছি। আমি আমি আর কোনোদিন ছাড়া পাবো না। আমাকে যে বারবার আমার বাবাকে দেখার ইচ্ছা হয়েছে। জানি না আমার বাবার সাথে দেখা হবে না দেখা হবে, আমি তো কিছুই ভেবে পারছি না। একই তাহলে তাহলে কি আমি বাঁচব না? ও গো খোদা, আমি আমি যে বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। একবার তো আমার বোনকে যেই আমি দেখতে চাই। ও গো খোদা, আমি মরার আগেই আমার বাবা আর বোনের সঙ্গে যেন আমার দেখা হয়। খোদা, আমার বাবার সঙ্গে আর বোনের সঙ্গে যেন দেখা হয়। কোথায় রইলে বাহানের বাবা গো, দেখো নায়া সিয়া গোয়া আমার বাবা, বাবা গোয়া। বাবা, তোমার ছেলেকে তুমি বাঁচাও বাবা, জেলখানায় বলে বাবা। তোমার মানিকা আদে বাবা গো, জেলখানার ভিতরে গোপনের বাবা, বাবা গোয়া। বাবা, তোমার ছেলেকে তুমি কি দেখছো? তোমার ছেলেকা আদে বাবা গো, জেলখা নাই বসিয়া গো আমার বাবা, বাবা গোয়া। তোমার ছেলেকে তুমি কি রক্ষা করবে না বাবা? আমি যে আমার তোমাকে দেখার ইচ্ছে আছে বাবা।
স্যার এই নিন স্যার আমার ছেলের জামিননামা। জি স্যার, আমার নাম মানিক। মানিক বাবা, মানিক বাবা, মানিক বাবা। চল বাবা, তোর বঞ্চিত তোর জন্য পাগল হয়ে আছে। তাই চলো বাবা, আমারও যে আমার বোনকেই দেখার ইচ্ছা হয়েছে বাবা। দেরি না করে তুমি চলো বাবা, তাড়াতাড়ি আমার বোনের কাছে চলো বাবা, তাড়াতাড়ি চলো।